ওকে, সার্ভিস ওরিয়েন্টেড শপের জন্য, যে কোনো শপের জন্য আমরা সাধারণত এই সফটওয়্যারটি ইউজ করতে পারি। এই সফটওয়্যারটা হলো এক ধরনের ইআরপি সফটওয়্যার, যেখানে আপনার একটা সার্ভিস শপ বা একটা সার্ভিস শোরুম আপনার সকল এ থেকে জেড পর্যন্ত যে সকল বিষয়গুলো আপনি কার্যক্রম বলেন, মানি ম্যানেজমেন্ট বলেন, এক্সপেন্স, রেভিনিউ, অ্যাকাউন্টিং, নতুন ভেন্ডর, পার্টসে যা কিছু আছে সব কিছু এই সফটওয়্যারের ভিতরে দেওয়া আছে। ঠিক আছে? তো এটা স্পেসিফিক ভাবে তৈরি করা হয়েছে একটা শপের জন্য। সেই শপটা হলো যে কার টিন সার্ভিস। কারের যে টিন, পিপিএফ, কোটিং, পলিশিং, র্যাপিং, এই যে সার্ভিসগুলো দেওয়া হয় এই সব এই শোরুমের জন্য বা এই ওয়ার্কশপের জন্য এই সফটওয়্যারটা তৈরি করা হয়েছে। এটা ওয়ান কাইন্ড অফ ইআরপি সফটওয়্যার। এখানে দেখেন আপনারা ড্যাশবোর্ডে সুন্দর করে সবকিছু দেওয়া আছে। যেমন সে নতুন একটা কাজ যদি শুরু করে, নিউ, তার কাছে ধরেন নতুন কাস্টমার আসছে সার্ভিস করানোর জন্য, তখন সে নিউ জব কার্ড দিয়ে শুরু করবে। তখন সেই ইনভয়েসটা করবে, এখান থেকে করতে পারবে। সেই কাস্টমারের ইনফরমেশন ইনপুট করার জন্য এখান থেকে করতে পারবে, এবং এখানে তার স্টক, তার সে র মেটেরিয়াল গুলো কি অবস্থা আছে কি আছে না, বা স্টকটা এখান থেকে করতে পারবে, চেক করতে পারবে, এবং আপলোডও করতে পারবে। আর এগুলো আসলে যদি বুঝতে পারবেন, টোটাল রেভিনিউ, মান্থলি প্রফিট অ্যান্ড লস, অ্যাকাউন্ট রিসিভেবল, এই বিষয়গুলো আহ, মানে চার্টের মাধ্যমে দেওয়া হয়েছে যেন সহজেই বুঝতে পারে। ওকে, সো এর পাশে বাম পাশে দেখেন মেনুগুলো। এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন অবয়মিত ড্যাশবোর্ড আছে, বুকিং ক্যালেন্ডার আছে। ধরেন আমি কতটুকু বিজিনেস, মানে আমার আমার টাইম স্লট খালি আছে কিনা, কোনো দিনে কোনো স্লট খালি আছে কিনা সেটা আমি দেখতে পাবো এখান থেকে। যেমন সফটওয়্যারটা নতুন, আজকেই তৈরি করা হয়েছে, এই জন্য এটা নতুন দেখাচ্ছে সবকিছুই। তো এখান থেকে আপনি আপনার ক্যালেন্ডার অনুযায়ী ক্যালেন্ডার দেখে আপনার বিজনেস টাইমটা বা অবস্থাটা বুঝতে পারবেন। এরপর ফলো আপ থাকে, ধরেন আপনি ক্লায়েন্ট হান্টিং করলেন বলতে আপনি কিন্তু গুগল অ্যাড, ফেসবুক অ্যাড বা যে কোনো অ্যাড দিয়ে আপনি ক্লায়েন্ট আনলেন, তাদেরকে কল করলেন, তাদেরকে আসার জন্য ইনভাইট করলেন, বা তারা আপনার কাছে আসবে বলে কমিটমেন্ট করছে। তো সেই ফলো আপ গুলো, তাদের যেসব ফলো আপ গুলো আপনি করবেন ওদের মধ্যে থেকে, সেই ফলো আপের ইনফরমেশন গুলো ঠিক এখানে চলে আসবে, এবং সেগুলো ফিল্টারিং করে আপনি দেখতে পারবেন। এবং এখানেও কিন্তু দেখতে পাবেন যে এখানে একটা ফলো আপ আছে, এখানে 28 তারিখ একদম কাজ করাতে আসবে এই মুরাদ নামে। তো এই ফলো আপটাও খুব ইম্পর্টেন্ট। এবং ব্রাঞ্চ ব্রাঞ্চ অ্যাক্সেস, যেমন আমার যে ক্লায়েন্ট, আমার ক্লায়েন্টের দুইটা ব্রাঞ্চ আছে, এই জন্য আমি তার জন্য ব্রাঞ্চের ব্যবস্থা রাখছি। এখানে আপনি একটা চালাতে পারেন, একাধিক ব্রাঞ্চ চালাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা যদি কোনোভাবে কাস্টমাইজেশন করে নিতে চান, ওই কাস্টমাইজেশন আমরা করে দিতে পারবো, এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। দেন এখানে দেখেন যে সেলস অ্যান্ড সিআরএম। বেসিক্যালি আপনার কাছে যখন একটা ক্লায়েন্ট আসবে, তখনই আপনি তাকে লিড হিসেবে ইন করায় ফেলবেন। নিউতে গিয়ে তার যে সকল ইনফরমেশন আছে এগুলো দিয়ে তাকে ইন করায় ফেলবেন। দেন সেটা একজন কাস্টমার, তাই না? তার কাস্টমার তার পার্সোনাল ইনফরমেশন গুলো বা যে বিজনেস পার্সোনাল ইনফরমেশন হিসেবে ইনফরমেশন গুলো এখানে ইনপুট দিয়ে দিবেন। ভিকাল ইনফরমেশন, সে যে গাড়িটা নিয়ে আসবে সেই গাড়ির ইনফরমেশন গুলো এখান থেকে ইনপুট দিয়ে দিবেন। কোটেশন কোটেশনটা হলো যে আপনার বড় বড় কোম্পানির জন্য আপনার দেখা যায় বড় বড় কাজ আসে, ওইখান থেকে আপনি যে কোটেশনটা করবেন। বেসিক্যালি এই কোটেশনটা হলো যে একটা ফর্মালিটিস, আমরা এখানে কোটেশন আছে কিনা। এই যে পিডিএফ নামে যেটা ফিল্ড আছে, পিডিএফ ফিল্ডে আপনি এমএস ওয়ার্ডের মাধ্যমে একটা কোটেশন রেডি করে সেই পিডিএফ বানিয়ে এখানে এটা আপলোড করে রাখতে পারবেন। সো একটা গ্যালারি হিসেবে আমরা দেখতে পাবো এখানে কোনো পিডিএফ আছে কিনা, থাকলে কয় তারিখে আছে, কি হিসাব নিকাশ, কত টাকা, এইগুলো আমরা এখান থেকে আসলে জানতে পারবো। বুকিং রিকোয়েস্ট, যদি কোনো বুকিং রিকোয়েস্ট থাকে তাহলে আপনি এখান থেকে সেটা দেখতে পারবেন। আশা করি এখানে এটা থাকার কথা না। আচ্ছা, এখানে কোনো নাই, বুকিং রিকোয়েস্ট নাই। যদি বুকিং আপনাকে বুকিং করে কেউ, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এটা মনে হয় বেশি ইম্পর্টেন্ট কিছু না। তারপর দেখেন অপারেশনে যেটা বলছে, জব কার্ড। যখন আপনার কাস্টমারের ইনফরমেশন, ভেহিক্যাল ইনফরমেশন, এভরি ইনফরমেশন শেষ, তার কাজ শুরু করবেন। জব কার্ড ক্লিক করে তার কাজ শুরু করবেন। এখানে এখানে ধরেন নিউতে ক্লিক করলে তার কোন ব্রাঞ্চের জন্য সে কাজ করবে, সে ব্রাঞ্চ সিলেক্ট করলেন। তারপর জবটা আপনি এখানে বলছে কি অটো, এটা যদি ব্ল্যাঙ্ক রাখেন অটো অটো জেনারেট করবে, অথবা নাম্বার আপনি নিজেও দিতে পারেন। এটা জাস্ট এটা আপনার মনে রাখার জন্য, রেফারেন্স নাম্বার একটা মনে রাখার জন্য। আপনার দোকানে এই ধরনের কাজ হচ্ছে, এই টাইপের কাজ হচ্ছে, বা এই এই নাম্বারের আন্ডারে কাজ হয়েছে। দেখেন এখানে আপনি কাস্টমার আগে ইনপুট দেওয়া ছিল, এগুলো আমি নিয়েছি, বাট নতুন কাস্টমার নিউতে ক্লিক করে ইনপুট দিবেন। বিকাল হলেও এরকম সেম অবস্থা, নতুন হলে এখান থেকে ইনপুট করবেন। অ্যাসাইন টেকনিশিয়ান একটা অ্যাসাইন করে রাখছিলাম, সেটা আসছে এখানে।
তারপরে এখানে স্টার্ট ডেট, আজকের ডেট দিবেন, এক্সপেক্টেড ডেলিভারি অনেকে দিনেটা দিনই নেওয়া যাবে বেশি। 99% দিনেটা দিনই নেওয়া যায়। এই ২-১ দিন রাখে যারা ওই যে অর্ডার করে কোটেশন করে ওরা একটু রাখে আরকি। অ্যাকচুয়াল ডেলিভারি ডেটও দিবেন এগুলো আপনি ছোট করতে পারবেন, সমস্যা নাই। সেটআপ, স্টার্টআপ, স্ট্যাটাসে এখানে আপনার অবস্থান রাখা হবে ম্যাক্সিমাম ডেলিভারিড হয়ে যাবে। আ সো এখানে লেবার কস্ট আপনি ইনপুট করবেন, সেই গাড়িটা কাজের জন্য ম্যাটেরিয়াল কস্ট ইনপুট করবেন। তারপর আদার কস্ট ইনপুট করবেন, আ সার্ভিস অ্যামাউন্ট ইনপুট করবেন। তারপর এখানে ডিসকাউন্ট দিবেন কিনা, ট্যাক্স থাকলে ট্যাক্স দিবেন কিনা। তারপরে এখানে টোটাল অ্যামাউন্ট এত হবে, কারেন্সি এত, পেমেন্ট স্ট্যাটাস এত। আনপেইড না পেইড এটা দিবেন আপনি যেভাবে দেওয়ার দিবেন। আ ইন্টারনাল নোট আছে, আবার টেকনিশিয়ান নোট আছে। দেওয়ার পরে এখানে সেভ করলে আপনার এখানে মোটামুটি জব রিলেটেড যে ইনফরমেশন গুলো দরকার ছিল সবটাই এখানে হয়ে যাবে। ঠিক আছে? এবং এখানে কিন্তু আপনি জব কার্ড করেছেন যেটা মানিগুলো এখানে রাখছেন সেগুলা কিন্তু অনেকটা মিলবে ইনভয়েসের সাথে। ঠিক আছে? ইনভয়েসটা আপনাকে টেকনিক্যালি আউটসাইড থেকে করায় নিয়ে আসতে হবে। মানে মাইক্রোসফট অফিস থেকে আপনাকে এটাই ইনভয়েসটা করায় নিয়ে পিডিএফ আকারে রেখে যোগ করে দিতে হবে। ইনভয়েসের কাজ আছে আমি দেখাবো। তো এছাড়া সফটওয়্যার আমরা ইনভয়েসের সফটওয়্যার তৈরি করি, কোটেশনের সফটওয়্যার তৈরি করি। ওগুলো সফটওয়্যার নিতে চাইলে আমাদেরকে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা ওগুলো প্রোভাইড করতে পারব। তারপর টেকনিশিয়ান পোর্টাল দেখেন এখানে টেকনিশিয়ানের যে সকল টেকনিশিয়ান আ প্যানেল টেকনিশিয়ান বলতে আমার দোকানে যারা ওই যে গাড়ির কাজ করে ওদেরকেই টেকনিশিয়ান ওই টেকনিশিয়ান প্যানেলের কথা বলা হচ্ছে এখানে আরকি। তো এখানে কি অবস্থা? এখানে বলা হচ্ছে আ এত টাকা টেকনিশিয়ান মুভ টু কোয়ালিটি চেক ওই যে টেকনিশিয়ান মানে যে সকল আছে আরকি। আ মালপত্রগুলো আছে ওগুলোর কথা মূলত এখানে বলা হইছে। ঠিক আছে? তো সার্ভিস এখানে আপনি কি সার্ভিস গুলো দেন সেগুলো এখানে এনালাইজ করতে পারেন। এখানে কিন্তু খুব ভেরি ইজি জাস্ট নেম-টেম আপনি যা দিবেন কোটেশন এখানে আপনি সার্ভিস গুলো দেন। এটাকে আবার বিভিন্নভাবে ভাগ করে দিতে পারবেন। একটা দেওয়া আছে বুঝতে পারবেন সার্ভিস যেগুলো আপনি দিবেন সেগুলাই আইটেম। এখন ইনভেন্টরিতে আপনি কি রাখবেন? ওই যে র ম্যাটেরিয়ালস আপনার র ম্যাটেরিয়ালস এর যে সকল আইটেম গুলো আছে সেগুলো এখান থেকে ইনপুট দিবেন। ঠিক আছে? মানে ব্রাঞ্চের জন্য এই ব্রাঞ্চের জন্য দিবেন। ধরেন আপনি পিপিএফ এর জন্য দিবেন। তারপর ধরেন এটা আপনি ধরেন বারকোডের মাধ্যমে দরকার নাই। ইউনিট ধরেন ১১ই ধরেন। কারেন্ট স্টক ১০ ধরেন। লো স্টক যদি ২ টা আসে তাহলে স্টক দিবে। লো স্টকের সিগনাল দিবে। ইউনিট কস্ট ধরেন ৳১১০ সেভ। এটা আপনি জাস্ট একটা আইটেম আপনি এখানে ওকে লিখি পিপিএফ। পিপিএফ এর আইটেমটা আপনি এই হিসাবে আপনি এখানে ইনপুট দিচ্ছেন। এরকম আপনি যেই আইটেমটা আপনি রাখবেন, সেই আইটেমটা এভাবে করে আপনি ইনপুট দিয়ে রাখবেন। বারকোড স্ক্যান করার মাধ্যমেও আপনি দিতে পারবেন। ঠিক আছে? তারপর সাপ্লায়ার। আপনার অবশ্যই সাপ্লায়ার আছে। সেই সাপ্লায়ার যেটা দিবে সেটা ব্রাঞ্চ নেম-টেম দিবেন, কন্টাক্ট পারসন আপনার সাপ্লায়ারের কন্টাক্ট ইনফরমেশন আরকি এখানে দিবেন। ঠিক আছে? আ তারপর পার্সেস আপনারা যারা পার্সেস করেন তাদের ইনফরমেশন চাবে বিভিন্ন সাপ্লায়ার এখানে সাপ্লায়ার সিলেক্ট হিসেবে রাখছে না। আচ্ছা দেখতেছি এটা। এখানে ডেট দিবেন, রেফারেন্স দিবেন, টোটাল দিবেন, পেইড দিবেন, সাপ্লায়ার আচ্ছা। আপনার কাছে যে সাপ্লায়ার সে আপনার কাছে টাকা পাবে। আপনি পে করছেন কি করছেন না সেটা এখান থেকে হিসাব পাবে। আচ্ছা সাপ্লায়ার বিষয়টা আমি দেখতেছি একটু। আপনি ইনফরমেশন সব জিরোতেই হয়ে গেছে। এনিওয়ে আমরা নেক্সট এ দেখি ফাইন্যান্স। ফাইন্যান্স এর ইনভয়েসটা আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। যখন আপনার অ্যামাজনের মাধ্যমে ইনভয়েসটা ক্রিয়েট হবে তখন এসে এখানে আপনি ইনভয়েসটা ইনপুট দিয়ে দিবেন। ইনপুট দিলে কি হবে? আপনার হিসাব নিকাশ রাখতে আপনি সোজা হবে এই আরকি। পেমেন্টের ক্ষেত্রে দেখবেন আপনার পেমেন্ট কিভাবে দিতেছে। পেমেন্টটা ধরেন এই ব্রাঞ্চে পেমেন্ট দিচ্ছে, কাস্টমার ধরেন ইনভয়েস ধরেন এটা এগেইনস্ট ইনভয়েস দিচ্ছে ধরেন সে ৳১১০ দিচ্ছে কারেন্সিটা মেথড ক্যাশে দিচ্ছে ধরেন বা অন্যান্য মিডিয়াও আছে। দিচ্ছে ধরেন এবং ধরেন সে পেমেন্ট ডান। সে পেমেন্ট করে ফেলছে। এরপরে ডিউ পেমেন্ট যদি ডিউ পেমেন্ট থাকে তাহলে আপনার এখানে হিসাব থাকবে। এখানে হিসাব আসবে। ডিউ পেমেন্ট অটোমেটিক ভাবেই হবে। এক্সপেন্স।
এখানে আপনি ডেইলি এক্সপেন্স ধরেন আপনি চা খাবেন সকালবেলা, ধরেন এই গ্লাসের জন্য আপনি এই দিতে ক্যাটাগরিতে আপনি ধরেন সব ওয়াটার মনে করেন পানি কিনবেন, হ্যাঁ? তো সাপোজ দিলেন এখানে 10 টাকা পানি কিনলেন, ঠিক আছে? 10 টাকার পানি কিনলেন, হচ্ছে এটা আপনার 10 টাকা একটা এক্সপেন্স, এটা এক্সপেন্স হিসেবে কাউন্ট হবে। চার্ট অফ অ্যাকাউন্ট এটা আসলে অনেক বিগ একটা বিষয়। এটা হিসাব নিকাশ করে আপনি রাখতে পারবেন। জার্নাল এটাও হিসাব নিকাশ করে রাখতে পারবেন, একটু মাথায় খাটাইতে হবে আর কি। এটাও হিসাব নিকাশ করে রাখতে পারবেন। এটা আমরা আপাতত এগুলো নিয়ে কাজ করবো না, এবার থাকুক এইগুলো একটু অ্যাডভান্স লেভেলের থাকুক, তবে এগুলো দিয়ে কাজ করা যাবে। তারপর এইচআর প্যানেল, দেখেন আপনার এমপ্লয়ীদেরকে এখানে ইনপুট দিবেন, কে কে এমপ্লয়ি আছে, কি হিসাবে আছে আপনি ইনপুট দিবেন। টেকনিশিয়ানদেরকে এখানে ইনপুট দিবেন। তারপর অ্যাটেন্ডেন্স, তারা অ্যাটেন্ডেন্সটা এখান থেকে ইনপুট নিবেন সবসময়। ধরেন এই যে আসছে এত তারিখ আসছে, আসছে তার টাইমটা ধরেন 09 চেক আউট টাইম দিলাম না, দেখি কি হয়। আচ্ছা, তার কিন্তু অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হয়ে গেছে। পেরোল পেরোল এখানে একটা দেওয়া আছে, যদিও জাস্ট আমি এই ব্যাচের জন্য একটা পেরোল দেখি সিলেক্ট। আমি যদি তাকে আগে থেকে অ্যামাউন্ট সিলেক্ট করে রাখি আমার ওই স্টাফের, তাহলে এখানে শো করার কথা, যদি না থাকে তাহলে হয়তো ক্রিয়েট হয়ে যায়, বুঝে যাবে থাকলো। আচ্ছা, সেম স্টাফেরই হয়েছে। ওকে, অ্যাক্সেস ওয়াই স্যালারিটা কি আমরা ফিক্স করে নেই। অ্যাক্সেস ওয়াই 122 স্যালারি পেরো। ওকে, ক্যাশ মেথড পেরো। আচ্ছা, আমরা আসতেছি, এটা পরে আমি দেখতেছি। দেন বিজনেস রিপোর্ট, এখানে বিজনেস রিপোর্টটা আসবে, যেমন আজকে ইনকাম হচ্ছে এত টাকা, এক্সপেন্স 10 টাকা, নেট প্রফিট এত টাকা, আউটস্ট্যান্ডিং নেই এত টাকা। আমরা ফিল্টারিং করেও দেখতে পারবো। এখানে এই হিসাবের জন্য আছে জবস বা স্ট্যাটাস, ইনকাম একটা পেন্ডিং, একটা ডেলিভারি, একটা প্রফিট এন্ড লসের হিসাব করলে ইনকাম হতে সবকিছু লস নাই। মার্কেটিং এর হিসাব করলে ইনকাম এত, মার্কেটিং এর কোনো কষ্ট নাই। আচ্ছা, আচ্ছা, তারপরে কাস্টমার পোর্টাল, আমরা এটা কিছু না, অ্যাডমিনিস্ট্রেশন এখানে অনেক কিছু আছে, যদিও গুগল অনেক, এগুলা আপনাদের দেখানোর প্রয়োজন হবে না বা দেখতে লাভ নাই। যাই হোক, আমরা মোটামুটি এই সফটওয়্যারটা এইভাবে মেক করেছি। দু একটা বিষয় একটু ইস্যু আছে, আমি ওগুলো ফিক্স আপ করে ফেলবো খুব দ্রুত। আশা করি এটা আপনাদের হিসাব নিকাশ আছে ওইটা ফাইনালি অ্যাকাউন্টস এখান থেকে চলে আসবে, যে আসলে কত টোটাল ডিলেটটা তো দেখতেই পাচ্ছেন, হয়তো বা আসেটটাও আপনি ফিল্টারিং করে দেখতে পারবেন। আর এই যে অ্যাকাউন্টসের যে বিষয়গুলো আছে, যে ট্রায়াল ব্যালেন্স, এখান থেকে আপনি ঠিক করলে এগুলো সব ঠিক হয়ে যাবে। আশা করি এটা আপনারা ইউজ করতে পারবেন এবং বুঝতে পারবেন, এটা কঠিন কিছু না। একদমই ইজি, জাস্ট আপনি নিজের মতো করে একটু ইয়ে করলে হবে। প্রথম প্রথম 2-4 দিন কষ্ট লাগবে, তো তারপরে একদম ইজি হয়ে যাবে। তো যাই হোক, এই ধরনের সিস্টেম যদি আপনারা তৈরি করতে চান আপনাদের সঙ্গে জন্য আপনারা যোগাযোগ করবেন, আপনার চ্যানেল আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই।